জান্নাতুল ফেরদাউস এটা কেমন জান্নাত সংক্ষিপ্তভাবে জেনে নেই। নবীজি বলেন, ইযা সালতুমুল্লাহাল জান্নাতা ফাসআলুহুল ফিরদাউস। বুখারীর বর্ণনা, যখন আল্লাহর কাছে যখন তোমরা জান্নাত চাইবে, জান্নাতুল ফেরদাউস চাইবে। কেননা জান্নাতুল ফেরদাউস এটা সবচেয়ে উচ্চ তবকার জান্নাত, সবচেয়ে উন্নত মানের জান্নাত। জান্নাতুল ফেরদাউসের উপরে হলো আল্লাহর আরশ। জান্নাতুল ফেরদাউসে যারা থাকবে তারা যখন যেখানে ইচ্ছা সেখানে থেকে আল্লাহকে দেখতে পারবে। এই জান্নাতুল ফেরদাউসের মেহমান আল্লাহ আমাদেরকে বানাবেন যদি আমাদের মধ্যে দুইটা গুণ থাকে। জুড়ে বলেন কয়টা? দুইটা গুণ যদি আমাদের মধ্যে থাকে, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিবেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। এক নাম্বার গুণ হলো যারা ঈমান আনবে। দুই নাম্বার গুণ হলো যারা ঈমান আনার পরে নেক কাজ করবে। এই দুই গুণে যারা গুণান্বিত হবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এখানে আমরা যারা আছি সবাই আমরা ঈমান এনেছি। এখন আমাদের কাজ হলো মৃত্যু পর্যন্ত ঈমানের উপর অটল থাকা। ও আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, আমার মনে রাখবেন, ঈমান আনা সহজ, ঈমানের উপর অবিচল থাকা কিন্তু বড় কঠিন। স্বাধীনতা অর্জন করা সহজ, স্বাধীনতা ধরে রাখা যেমন কঠিন। ঈমান আনা সহজ, ঈমানের উপর মৃত্যু পর্যন্ত অটল থাকা বড় কঠিন। ঈমানদার যখন ঈমান আনবে তার উপর বিপদ আপদ মুসিবত পরীক্ষা আসবে। ঈমানদার ঘাবড়ে যাবে না, ঈমানদার ভয় পাবে না, হতাশ হবে না। ঈমানদার ভরসা করবে একজনের উপর। জুড়ে বলেন তিনি কে? ঈমানদারের ঈমানের উপর ঈমান আনার কারণে তার জানের উপর, তার মালের উপর, সন্তানাদির উপর বিপদ আপদ মুসিবত আসবে। কিন্তু ঈমানদার সব বিপদ আপদ মুসিবত ধৈর্য ধারণ করবে, ঈমানের উপর অটল থাকবে, অবিচল থাকবে। ঈমানদার কিন্তু ঈমান ছাড়বে না। জানের উপর কেমন বিপদ আসতে পারে, যেমন সাহাবায়ে কেরামের উপর এসেছিল। সাইয়েদনা হযরতে বেলালের জীবনী আপনারা সবাই শুনেছেন। কি পরিমাণ জুলুম, নির্যাতন আর অত্যাচার করা হয়েছে, তাই বলে কি ওনারা ঈমান ছেড়ে দিয়েছে? জোরে বলেন, ছেড়ে দিয়েছে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহু, হযরতে আম্মার, হযরতে সুহাইব, হযরতে খাব্বাব, ওনাদের জীবনীগুলো দেখলে দেখা যায় ওনাদের কাছে ওনাদের জীবনের চেয়ে ঈমানের দাম বেশি ছিল। জীবনের উপর সব বিপদ আপদ মুসিবত সহ্য করেছে, একবারের জন্য তারা ঈমান ছাড়েনি। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও ভাই খাব্বাব, ঈমান আনার কারণে, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আপনার উপর কাফিরদের পক্ষ থেকে যে বিপদ আপদ মুসিবত এসেছে, দুই একটা ঘটনা আপনি আমাদেরকে শোনান, আমরা আমাদের ঈমান তাজা করি। তার মানে সাহাবায়ে কেরামের ঈমান দীপ্ত ঘটনাগুলো শুনলে মুসলমানের ঈমান তাজা হয়। আমরা তো সাহাবায়ে কেরামের জীবনী পড়তে চাই না, নবী রাসূলের জীবনী পড়তে চাই না। আমার অনেক যুবক ভাইয়েরা, যুবতী বোনেরা কবিদের জীবনী পড়ে, নায়িকাদের জীবনী পড়ে, খেলোয়াড়ের জীবনী পড়ে। এদের জীবনীর মধ্যে ভালো কোনো কিছু নেই। জীবনী ভালো আছে রাসূলুল্লাহর জীবনীর মধ্যে, সাহাবায়ে কেরামের জীবনের মধ্যে আদর্শ আছে। এগুলো গ্রহণ করলে আমাদের জীবনে যিনি সুখ শান্তি দান করবেন তিনি কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, ও ভাই খাব্বাব, ঈমান আনার কারণে আপনার উপর যে জুলুম নির্যাতন করা হয়েছে, ঘটনা বলেন আমাদেরকে। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বলেন, এই ঘটনা আমি মুখে বলতে পারবো না, কেননা যে পরিমাণ জুলুম নির্যাতন আমাকে কাফেররা করেছে এগুলো আমি মুখে বলতে পারবো না। নিজের শরীরের চাদরটা তিনি সরিয়ে দিলেন। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর শরীরের দৃশ্য দেখে হযরতে ওমর বসা থেকে দাঁড়িয়ে গেলেন, চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন, ও খাব্বাব, এই যে আপনার শরীরের এই অবস্থা, পিঠের মধ্যে এত বড় বড় গর্ত দেখা যায়, এত বড় বড় ছিদ্র দেখা যায়, এগুলো কিসের ছিদ্র? এটা কি কোনো মানুষের পিঠ হতে পারে? আপনার কি বড় ধরনের কোনো বসন্ত রোগ হয়েছিল? কোনো রোগে কি আপনি আক্রান্ত হয়েছিলেন? হযরতে খাব্বাব তিনি চোখের পানি ছেড়ে দিলেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, না, কোনোদিন আমার বড় ধরনের কোনো বসন্ত রোগ হয়নি, কোনোদিন বড় ধরনের কোনো রোগেও আমি আক্রান্ত হয়নি। পিঠের মধ্যে যে বড় বড় গর্তগুলো দেখা যায়, ঈমান আনার কারণে কাফেররা আমার উপর যে জুলুম নির্যাতন করেছে, এই বড় বড় গর্তগুলো হলো তার বাস্তব প্রমাণ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বিস্তারিত বলেন আমাদেরকে একটু শুনি।
এবার হযরতে খাব্বাব বলেন, ও আমিরুল মুমিনিন, ঈমান আনার কারণে কাফিররা আমাকে মারধর করেছে, আমাকে রক্তাক্ত করে মরুভূমির উত্তপ্ত বালির উপর শুয়ে রেখেছে। আমি সহ্য করেছি, তারপরেও যখন ঈমান ছাড়ি না, তারপরে কাফিররা আমাকে আরো অত্যাচার শুরু করে দিল। জ্বলন্ত কয়লার আগুন প্রজ্বলিত করে সেই কয়লার উপর তারা আমাকে শুইয়ে দিল। আমার কোমরের মধ্যে শিকল দিয়ে বেঁধে দিল। দুই দিক দিয়ে দুইজন ব্যক্তি শিকল দিয়ে টানতে টানতে জ্বলন্ত কয়লার উপর আমাকে টেনে এদিক থেকে ওদিকে নিয়ে গেল, ওই দিক থেকে এদিকে নিয়ে আসলো। জ্বলন্ত কয়লার উপর আমাকে রেখে টানাটানি করার কারণে আমার শরীরের গোশতগুলো আর চবড়িগুলো খসে খসে পড়েছে। আমার শরীরের গোশত আর চবড়ি চামড়া খসে পড়ে জ্বলন্ত কয়লার আগুন নিভে গিয়েছে। একবারের জন্য আমি ঈমান ছাড়িনি, আমার আল্লাহকে বলিনি। জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে দিলেন আর বললেন, ও ভাই খাব্বাব, এই যে পিঠের মধ্যে বড় গর্ত দেখা যায়, এই গর্তগুলো কিভাবে হলো? হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বলেন, কাফেররা যখন দেখলো তারপরেও আমি ঈমান ছাড়ি না, তারা আমাকে জ্বলন্ত কয়লার উপর রেখে বুকের উপর বড় পাথর দিয়ে আমাকে চাপা দিল। আমার বুকের উপরে বড় পাথর আর পিঠের নিচে জ্বলন্ত কয়লা। বুকের উপর বড় পাথরে যখন চাপ দিল, পিঠের নিচের কয়লাগুলো, জ্বলন্ত কয়লাগুলো আমার পিঠের ভিতরে ঢুকে গেল। ওই যে জ্বলন্ত কয়লাগুলো আমার পিঠের ভিতরে ঢুকে গিয়েছে, এই ঢোকার কারণে যে আমার গোশতগুলো পড়ে এই পিঠ যে ছিদ্র হয়েছে, আজও পর্যন্ত এই ছিদ্রের মধ্যে গোশত হয়নি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, আসলে এই ঈমান, যে ঈমানের জন্য যে যত বেশি কষ্ট স্বীকার করে, তার ঈমানের প্রতি তার তত বেশি মায়া থাকে। ঠিক কিনা বলেন? আমরা তো ঈমানের জন্য কষ্ট স্বীকার করিনি। ঈমানের জন্য আমাদেরকে বাড়ি ছাড়তে হয়নি, দেশ ছাড়তে হয়নি। ঈমানের জন্য আমাদের পরিবার পরিজন সন্তানের দিকে ছাড়তে হয়নি। ঈমানের জন্য সম্পদ আমাদেরকে ছাড়তে হয়নি। কোনো দিন কোনো কষ্ট করতে হয়নি, আবেদন করিনি, দরখাস্ত করিনি। বিনা আবেদনে যিনি আমাদেরকে ঈমান দান করে ধন্য করেছেন, তিনি কে? এজন্যই তো নবীজি বলেন, মান কাবিলা মিন্নি আল কালিমাতাল্লাতী আরাসতুহা আলা আম্মি, আমার যে উম্মত কিয়ামত পর্যন্ত এই জমিনে আসবে আর আমার থেকে ওই কালিমা গ্রহণ করবে, যেই কালিমা আমি আমার চাচার কাছে দিয়েছিলাম, কিন্তু আমার চাচা কালিমা গ্রহণ না করে ফিরিয়ে দিয়েছিল, এই কালিমাটা কিয়ামত পর্যন্ত যারা জমিনে আসবে, যারা এই কালিমা পড়বে, ফাহিয়া লাহু নাজাত, এই কালিমার দ্বারা আল্লাহ তাদেরকে নাজাত, মুক্তি দান করে দিবে। সুবহানাল্লাহ। এজন্য যে ব্যক্তির ঈমানের জন্য যত বেশি কষ্ট, সেই ব্যক্তির ঈমান তার কাছে তত বেশি দামি। নবীজির একজন সাহাবী, যুবক সাহাবী, নবীজির কাছে আসা যাওয়া করে নবীজির নুরানি চেহারা দেখে আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে এসেছে। নবীজির নুরানি চেহারা দেখে, নবীজির নুরানি চেহারার মায়ায় পড়ে আকৃষ্ট হয়ে নবীজির হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। কেনই বা মুসলমান হবে না? আমার আপনার নবীর চেহারা কেমন চেহারা ছিল? বড়ই নুরান্বিত চেহারা ছিল। এই চেহারা সবাই চিনত। কপাল পোড়া অনেক উম্মত আমরা হয়তো চিনি না, কপাল পোড়া অনেক উম্মত নবীজিকে বুঝার মতো আমরা বুঝলাম না, চিনার মতো চিনলাম না। কিন্তু আমাদের নবী এমন নবী, যেই নবীকে গাছ চিনেছে, মাছ চিনেছে, পাহাড় চিনেছে, যেই নবীকে রাস্তা দিয়ে হেঁটে গেলে রাস্তার কোনা পর্যন্ত সালাম দিয়েছে। বলেন আল্লাহু আকবার। তিরমিজি শরীফের মধ্যে কিছুদিন আগে আমি আমার ছাত্রদেরকে পড়িয়েছি, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নবীজিকে নিয়ে যখন আমরা মদিনার বাইরে যেতাম, যেই গাছের সামনে দিয়ে, যেই পাহাড়ের সামনে দিয়ে আমরা যেতাম, গাছ থেকে আর পাহাড় থেকে আর ছোট্ট পাথরের কোণা থেকে আওয়াজ আসতো, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমরা না হয় কপাল পোড়া অনেক উম্মত, আমরা আমাদের নবীকে চিনলাম না, কিন্তু আমাদের নবীজিকে সবাই চিনেছে। আর সবাই নবীজির মোহাব্বত, ভালোবাসা প্রকাশ করেছে। এই কারণে নবীর মোহাব্বত, ভালোবাসা যে যেভাবে প্রকাশ করেছে, সে সেভাবেই নবীর সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। ইতিহাসের মধ্যে পাওয়া যায়, হাদিসের মধ্যে এসেছে,
আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন মদিনায় প্রবেশ করতেন প্রতিদিন উহুদ পাহাড়ের সামনে দিয়ে। মদিনায় প্রবেশ করার সময় কিন্তু উহুদ পাহাড় পড়ে। নবীজি উহুদ পাহাড়ের সামনে দিয়ে মদিনায় প্রবেশ করতেন, আবার মদিনা থেকে বের হতেন উহুদ পাহাড়ের সামনে দিয়ে। আল্লাহর নবী উহুদ পাহাড়কে দেখতেন, উহুদ পাহাড়ও নবীজিকে দেখত। একদিনের ঘটনা, ব্যস্ততার কারণে নবীজি এই রাস্তা দিয়ে বের হননি, অন্য রাস্তা দিয়ে বের হয়েছেন, অন্য রাস্তা দিয়ে মদিনায় ঢুকে পড়েছেন। কিছুক্ষণ পরেই জিবরাইল আমিন এসে আল্লাহর নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, তাড়াতাড়ি আপনি বের হন, মদিনা থেকে বের হয়ে উহুদ পাহাড়ের সামনে যান। আল্লাহর নবী জিবরাইলকে বললেন, ও জিবরাইল, কেন আমি বের হব, কেন আমি উহুদ পাহাড়ের সামনে যাব? জিবরাইল আমিন নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, প্রতিদিন উহুদ পাহাড় আপনাকে দেখে, আপনি উহুদ পাহাড়কে দেখেন, আপনিও বড় আনন্দিত হন, উহুদ পাহাড় আপনাকে দেখে বড় আনন্দিত হয়। আজকে উহুদ পাহাড় আপনাকে দেখতে পারিনি, এই বিরহে সে আল্লাহর কাছে কান্না শুরু করে দিয়েছে। আল্লাহ তার দোয়া কবুল করেছে, আমাকে পাঠিয়েছে, আপনি উহুদ পাহাড়ের সামনে যান। আল্লাহর নবী একটা পাহাড়ের হক আদায় করেছেন, পাহাড় নবীজির মোহাব্বত প্রকাশ করেছে, নবীজি পাহাড়ের হক আদায় করেছেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে নিয়ে গেলেন পাহাড়ের সামনে। গিয়ে আল্লাহর নবী বললেন সাহাবায়ে কেরামকে, ও সাহাবীরা, হাদা জাবালুন উহুদুন ইউহিব্বুনি ওয়া আনা উহিব্বুহু, এই যে পাহাড় দেখতে পাচ্ছ, এই পাহাড় আমাকে মহব্বত করে, আমি নবীও পাহাড়কে মহব্বত করি, আর এই কারণে এই পাহাড় জান্নাতের একটা টুকরা হবে। বলেন সুবহানাল্লাহ। বুখারীর বর্ণনায় এসেছে, আবু দাউদ শরীফের বর্ণনায় এসেছে, পাহাড় তো দূরের কথা, মোড়া একটা খেজুর গাছ ও নবীর মহব্বত, নবীর ভালোবাসা প্রকাশ করেছে। আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে মৃত একটা খেজুর গাছের মধ্যে হেলান দিয়ে খুতবা দিতেন। আনসারী একজন মহিলা নবীজির কাছে আসলো, এসে আনসারী মহিলা নবীজিকে বলল, আলা নাজআলু লাকা মিম্বারান ইয়া রাসূলুল্লাহ। আবু দাউদের বর্ণনায় এভাবে এসেছে, ওগো নবীজি, আপনি মসজিদের মধ্যে খুতবা দেন একটা খেজুর গাছের মধ্যে হেলান দিয়ে, আপনি যদি অনুমতি দেন, আমার একটা ভালো কাঠ মিস্ত্রি গোলাম আছে, সে ভালো কাঠের কাজ জানে, আমার ওই গোলামের মাধ্যমে একটা মিম্বর বানাবো। আল্লাহর নবী বললেন, ইনশিতুম, তোমাদের মন চাইলে তোমরা বানাও। আনসারী মহিলা মিম্বর বানিয়ে নতুন মিম্বর মসজিদে পাঠিয়ে দিল। আল্লাহর নবী যে খেজুর গাছের মধ্যে হেলান দিয়ে খুতবা দিতেন, খেজুর গাছটাকে মসজিদের কোনায় রাখে ওই নতুন মিম্বরের জায়গায় রাখা হলো। জুমার দিন আল্লাহর নবী নতুন মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, এমন সময় কান্নার আওয়াজ আসতেছে। বুখারীর বর্ণনায়, ফাসাহা সিহাতাস সাবী, ছোট্ট বাচ্চা যেভাবে হাউমাউ করে কান্না করে, ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজের নেই এরকম কান্নার আওয়াজ আসতেছে। সাহাবায়ে কেরাম একজন আরেকজনের দিকে তাকায়, হযরতে আবু বকর ওমরের দিকে তাকান, ওমর আবু বকরের দিকে তাকান, উসমান আলীর দিকে তাকান, আলী হযরতে উসমানের দিকে তাকান, কে কান্না করে, কান্নার আওয়াজ কোথা থেকে আসে? সাহাবায়ে কেরাম মনে মনে ভাবতেছেন, হয়তো কেউ কান্না করতেছে। একজন আর একজনের দিকে তাকিয়ে দেখে পুরা মসজিদে কোনো সাহাবী কান্না করে না, তাহলে কান্নার আওয়াজ আসে কোথা থেকে? ছোট্ট বাচ্চার মতো কান্নার আওয়াজ। নবীজি ভালো করে তাকিয়ে বুঝতে পারলেন, মৃত খেজুর গাছ যেটা কোনায় রেখে দেওয়া হয়েছে ওটার থেকে আওয়াজ আসতেছে। আল্লাহর নবী নতুন মিম্বর থেকে নেমে গেলেন। ছোট্ট বাচ্চা কান্না করলে মা যেভাবে বুকের মধ্যে জড়িয়ে নেয়, বাবা বুকের মধ্যে জড়িয়ে নিয়ে আদর করে আর সান্ত্বনা দেয়, আল্লাহর নবী মৃত খেজুর গাছের সামনে চলে গেলেন, বুকের মধ্যে জড়িয়ে নিলেন, আদর করছেন, হাত বুলাচ্ছেন আর বলতেছেন, তুমি কান্না করো না, কান্না করো না, কি চাও তুমি বলো, তুমি কি চাও তোমার হায়াত হোক? তুমি বলো, আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তোমাকে জীবিত করে দিবে, কিয়ামত পর্যন্ত তোমার হায়াত হবে, তুমি মসজিদে নববীর মধ্যে এখানে জীবিত হবে, কিয়ামত পর্যন্ত যত হাজী সাহেবরা আসবে তোমার খেজুর খেয়ে তোমার জন্য দোয়া করবে, বলো তুমি কি চাও, কি চাও? খেজুর গাছের কান্না বন্ধ হয় না। মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, নবীজি খেজুর গাছকে যখন বলেছে, তুমি তোমার মোহাব্বত আমার জন্য প্রকাশ করেছো, এই জন্য তুমি আমার সাথে জান্নাতে যাবে, এরপরে খেজুর গাছের কান্না বন্ধ হয়েছে। বলেন সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, বলা উদ্দেশ্য এরকম অসংখ্য প্রমাণ দিতে পারবো। মুসনাদে আহমদের বর্ণনায় এসেছে, একটা পাগল উট নবীজিকে চিনে, নবীজির ভালোবাসা প্রকাশ করেছে, মোহাব্বত প্রকাশ করেছে। আমার প্রশ্ন হলো, যদি একটা পাহাড় নবীজির মোহাব্বত ভালোবাসা প্রকাশ করে জান্নাতি হতে পারে,
একটা মৃত খেজুর গাছ যদি নবীর মহব্বত ভালোবাসা প্রকাশ করে জান্নাতি হতে পারে, আমরা তো আশরাফুল মাখলুকাত, নবীজির বড় মায়ার উম্মত। আমরা যদি নবীর মহব্বত ভালোবাসা দিলে ধারণ করতে পারি, লালন করতে পারি, আল্লাহর কসম নবীজি আমাদেরকে জান্নাতে না নিয়ে তিনি জান্নাতে যাবেন না। বলেন ঠিক কিনা? নবীর মহব্বত আর ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে ধারণ করা লাগবে, লালন করা লাগবে। এখন অনেকে তার মনের মধ্যে জাগ্রত হবে, নবীর মহব্বত ভালোবাসা প্রকাশ করব 12ই রবিউল আউয়ালে। শুধুমাত্র বছরের একদিন 12ই রবিউল আউয়ালে জশ্নে জুলুস করে নবীর মহব্বত ভালোবাসা প্রকাশ করলেই আশিকে রসুল হয় না। আশিকে রসুল হলো তারা জীবনভর নবীর সুন্নত মানে যারা। বলেন ঠিক কিনা? যাদের জীবনে নবীজির আদর্শ আছে, সুন্নত আছে, তারাই প্রকৃত আশিকে রসুল। আর যারা সুন্নতের কোনো পরোয়া করে না, বছরে একদিন 12ই রবিউল আউয়ালে সিন্নি আর জিলাপির আশায় রাস্তায় নেমে নেমে ঈদে মিলাদুন্নবী পালন করে, আশিকে রসুল না, এরা শয়তান। বলেন ঠিক কিনা? এরা ঈমান ধ্বংসাত্মক কাজ করে। এজন্য এদের থেকেও নিজেকে বাঁচাতে হবে, নিজের ঈমানকে হেফাজত করতে হবে। যেই কথা বলতেছিলাম, নবীজির একজন সাহাবী নবীজির কাছে এসে নবীজির চেহারা দেখে মুসলমান হলো। আল্লাহর নবী প্রশ্ন করলেন, তোমার নাম কি? যুবক সাহাবী বলে, আমার নাম হলো আব্দুল উজ্জা। উজ্জা হলো মূর্তির নাম, লাত মানাত উজ্জা এগুলো মূর্তির নাম। আল্লাহর নবী বললেন, তুমি তো কোনো মূর্তির গোলাম হতে পারো না, তুমি তো এখন মুসলমান হয়েছ, তুমি কোনো মূর্তির গোলাম হবে না, তুমি হবে একজনের গোলাম। তিনি কে? জুড়ে বলেন না সবাই, তিনি কে? মুসলমান কোনো মূর্তির গোলাম না, মুসলমান কোনো দলের গোলাম হবে না, মুসলমান কোনো ব্যক্তির গোলাম হবে না, মার্কার গোলাম হবে না, ব্যবসার গোলাম হবে না, চাকরির গোলাম হবে না। মুসলমান গোলাম হবে একমাত্র একজনের। তিনি কে? আল্লাহর নবী বললেন, আব্দুল উজ্জা, তোমার নাম আজ থেকে পরিবর্তন করে দিলাম, তোমার নাম আব্দুল্লাহ। আল্লাহর নবীর কাছে মুসলমান হওয়ার পরে নবীজি ওই যুবক সাহাবীকে বললেন, আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে আমি পেয়েছি যুবক সাহাবীর বয়স ছিল মাত্র 17-18 বছর। যুবক ভাইয়েরা দেখেন, ওনাদের কি কুরবানি ছিল দ্বীনের জন্য, ঈমানের জন্য। ওনারা কি কুরবানি করেছেন, কি উৎসর্গ করেছেন, আর আমরা কি করতেছি। যুবক সাহাবীর বয়স ছিল 17-18 বছর। মুসলমান হওয়ার পরে আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ, তোমার বাবা দুনিয়াতে নেই। ওনার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিল। চাচার অধীনে লালিত পালিত হয়েছে হযরতে আব্দুল্লাহকে নবীজি বললেন, আব্দুল্লাহ, তোমার চাচাও যেহেতু মুশরিক, তোমার মাও যেহেতু মুশরিকা, আপাতত মুসলমান হওয়ার কথাটা তুমি গোপন রাখবে। হযরতে আব্দুল্লাহ কিছুদিন গোপন রাখার পরে আল্লাহর নবী আল্লাহর আদেশে মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। আব্দুল্লাহ তিনি মক্কায় রয়ে গেলেন। এখন তো আর তিনি নবীজিকে দেখতে পারেন না, নবীজির জবান মুবারক থেকে কথাও শুনতে পারে না। নবীজিকে না দেখার কারণে একটা বিরহের মধ্যে পড়ে গেলেন। নবীজিকে না দেখে একটা যন্ত্রণার মধ্যে পড়ে গেলেন। উনার মধ্যে এক ধরনের একটা পরিবর্তন চলে আসছে। তার চাচা মুশরিক ছিল, সে একদিন প্রশ্ন করলো, আব্দুল্লাহ, তোমার মধ্যে একটা পরিবর্তন দেখা যায়, তুমি কি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছো? হযরতে আব্দুল্লাহ আর কাল বিলম্ব না করে সাথে সাথে বলে দিল, হ্যাঁ চাচা, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম ইসলাম ধর্ম আমি গ্রহণ করে মুসলমান হয়েছি। বলেন আল্লাহু আকবার। হযরতে আব্দুল্লাহ আর কাল বিলম্ব না করে চাচাকে বলে দিল, চাচা, আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম ধর্ম আমি গ্রহণ করে মুসলমান হয়েছি। এই কথাটা শোনার পরে তার চাচা বড় অগ্নিশর্মা হয়ে রাগান্বিত হয়ে আব্দুল্লাহকে মারধর শুরু করে দিল। আব্দুল্লাহর শরীরটা রক্তাক্ত হয়ে গেল। চাচা মারতে মারতে এক পর্যায়ে দুর্বল হয়ে গেল। আর বলতেছে, আব্দুল্লাহ, এখনো সময় আছে, ঈমান ছাড় না হয় তোকে মেরে ফেলবো। হযরতে আব্দুল্লাহ চাচাকে বলে, চাচা, তোমার শরীরে আবার শক্তি আসবে, তুমি আবার আমাকে মারবে, আবার দুর্বল হবে, আবার সবল হবে, আবার আমাকে মারবে। মারতে মারতে তুমি যদি আমি আব্দুল্লাহকে মেরেও ফেলো, এমন একটা জীবন নয়, 100,000 জীবন যদি আমাকে আমার আল্লাহ দান করে, 1000 জীবন দিয়ে দিব, কিন্তু আমি ঈমান দিব না। বলেন আল্লাহু আকবার। মুসলমান মুসলমান ঈমান তার কাছে কত দামি হবে, ঈমানদারের কাছে ঈমানের মূল্যবোধ কত বেশি হবে, ওনাদের জীবনী থেকে পাওয়া যায়। আমরা তো গরু খাওয়া মুসলমান, নিজের জানের ভয় তো দূরের কথা, 500 টাকার বিনিময়ে ঈমান ছেড়ে দেয়, আছে কিনা? 500 টাকা এদিক সেদিকের কারণে ঈমানের সাথে গাদ্দারি করে,
500 টাকা এদিক সেদিকের কারণে বিচারের পরিবর্তন হয়ে যায়, 500 টাকা এদিক সেদিকের কারণে তার নীতির পরিবর্তন হয়ে যায়। মুসলমান তার জীবন চলে গেলেও সে ইমানের সাথে গাদ্দারি করবে না, বলেন ঠিক কিনা? হযরতে আব্দুল্লাহর এই কথা শুনে চাচা বুঝতে পারলো আব্দুল্লাহর তো জানের কোনো ভয় নেই, আব্দুল্লাহর কাছে জানের চেয়ে তার ইমানের মূল্য বেশি। আল্লাহু আকবার বলেন। আব্দুল্লাহর কাছে চাচা বুঝতে পারলো জানের চেয়ে তার ইমানের মূল্য বেশি। এবার চাচা বলল, আব্দুল্লাহ তুই যদি ইমান না ছাড়স তাহলে তোকে তোর বাবার সম্পত্তি আমার সম্পত্তি থেকে মাহরুম করব। তার মানে চাচা দেখতে চায় যে আব্দুল্লাহর কাছে মালের মর্যাদা বেশি নাকি ইমানের মর্যাদা বেশি। মালের চেয়ে তার কাছে ইমানের মর্যাদা বেশি। আব্দুল্লাহ সাথে সাথে বলে দিল, চাচা বাবার সম্পত্তি আর তোমার সম্পত্তি কেন, পুরা মক্কা মদিনার সম্পত্তি, পুরা পৃথিবীর সম্পত্তি যদি আমাকে দেওয়া হয় আর যদি বলা হয় ইমান ছেড়ে দাও, আমি সম্পত্তি লাথি মেরে ফেলে দিব, একবারের জন্য ইমান ছাড়বো না। জুড়ে বলেন আল্লাহু আকবার। চাচা এবার বলতেছে, আব্দুল্লাহ তুই এত বোকা হয়ে গেলি, তোর কাছে কি কোনো সম্পদের মূল্যই নেই? এবার আব্দুল্লাহ বলতেছে, চাচা তুমি সম্পদের মূল্য বুঝেছো, এই কারণে তোমার কাছে সম্পদের মূল্য আছে, ইমানের মূল্য তুমি বোঝনি। আমি আব্দুল্লাহ ইমানের মূল্য বুঝেছি। আমার রাসূল বলেছেন যে ইমানদার তার অন্তরের মধ্যে জাররা পরিমাণ ইমান থাকবে, এই ইমান নিয়ে যদি মৃত্যুবরণ করতে পারে, জাররা পরিমাণ ইমানের বদৌলতে এই দুনিয়ার 10 দুনিয়া পরিমাণ জান্নাত দান করবেন কে? আমার রাসূল আমার হাবিব চাচা এই কথা বলেছে, জাররা পরিমাণ ইমান থাকলে এই দুনিয়ার 10 দুনিয়া পরিমাণ জান্নাত আল্লাহ দান করবে। তাহলে তোমার সম্পত্তির দরকার কি, আমার বাবার সম্পত্তির দরকার কি? আমার চাচা সম্পদ ছেড়ে দিলাম কিন্তু ইমান ছাড়তে পারবো না। চাচা বড় আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, আব্দুল্লাহর কাছে ইমান এত দামি হয়ে গেল, জানের চেয়ে মালের চেয়ে ইমানের দাম বেশি। এবার আব্দুল্লাহকে বলল, চাচা যা, আব্দুল্লাহ তুই বাড়ি থেকে বের হয়ে যা। আব্দুল্লাহ বাড়ি থেকে যখন বের হয়ে যাচ্ছেন, চাচা পিছন দিক দিয়ে ডাক দিল, এ ভাতিজা আব্দুল্লাহ, তোর গায়ের মধ্যে যে জামা কাপড়গুলো আছে এগুলো তো আমার টাকা দিয়ে কিনা। ও ভাতিজা যা, তুই বাড়ি থেকে বের হয়ে যা, তোকে বাধা দিব না, তবে তোর গায়ের জামা কাপড় আমার টাকা দিয়ে কিনা, এগুলো দিয়ে যা। চাচার এই কথা শুনে আব্দুল্লাহ কেঁদে দিল আর চাচাকে ডাক দিয়ে বলল, চাচা তুমি না আমাকে বাবার মতো আদর করেছো, বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার পরে তুমি চাচাই তো আমাকে সন্তানের মতো লালন পালন করেছো। ও চাচা তুমি তো আমাকে বাবার স্নেহ, বাবার আদর, বাবার ভালোবাসা দিয়েছো। আজকে ইমান আনার কারণে এত বড় দুশ্মন হয়ে গেলাম, তুমি আমার গায়ের জামা কাপড় খুলে নিতে চাচ্ছ। চাচা বলে, আব্দুল্লাহ কোনো কথা শুনবো না, হয়তো ইমান ছাড়ো না হয় কাপড় ছাড়ো। এবার হযরতে আব্দুল্লাহ আকাশের দিকে তাকিয়ে বলে, আল্লাহ তুমি কি আমি আব্দুল্লাহকে পরীক্ষা নিতে চাও যে আমার কাছে জীবন বড় না ইমান বড়? আমার কাছে জীবন বড় না ইমান বড়? আমার কাছে মাল বড় না ইমান বড়? ইজ্জত বড় না ইমান বড়? আব্দুল্লাহ আসমানের দিকে তাকিয়ে আল্লাহকে বলে দেয়, আল্লাহ আমি আব্দুল্লাহর কাছে আমার জীবনের চেয়ে, আমার মালের চেয়ে, আমার ইজ্জতের চেয়ে আমার ইমান বড়। চাচার কথাতে কাপড় খুলে বস্ত্রহীন হয়ে গেল, উলঙ্গ হয়ে গেল। একবারের জন্য আব্দুল্লাহ ইমান ছাড়ে না। জুড়ে বলেন আল্লাহু আকবার। ইমানের মূল্যবোধ তারাই তো বুঝেছে যারা ইমানের জন্য এই কষ্ট, এই ত্যাগ যারা স্বীকার করেছে। আমাদের কাছে তো ইমানের মূল্য নেই, ইমানের মূল্যবোধ নেই, কেননা আমরা তো সেই কষ্ট, সেই পরীক্ষার সম্মুখীন হইনি। কিন্তু আল্লাহ আমাদেরকে কষ্ট ছাড়া যে মহামূল্যবান নিয়ামত দান করেছেন, মৃত্যু পর্যন্ত যদি এটাকে আমরা ধরে রাখতে পারি, ইস্তেকামাত আলাল ঈমান, মৃত্যু পর্যন্ত যদি থাকতে পারি, মৃত্যুর সাথে সাথে যিনি জান্নাত দান করবেন তিনি কে? হযরতে আব্দুল্লাহ বস্ত্রহীন হয়ে গেল, জানালার পাশ দিয়ে মাকে গিয়ে ডাক দিল, ও মা। মা সন্তানের ডাক শুনে জানালা দিয়ে যখন তাকালো, একবার দৃষ্টি দিয়ে মা দৃষ্টি ফিরিয়ে নিল। কিরে আব্দুল্লাহ, তোর শরীরের এই অবস্থা কেন? এ আব্দুল্লাহ, তোর শরীরে কাপড় নেই। হযরতে আব্দুল্লাহ জানালার পাশ দিয়ে দাঁড়িয়ে মাকে পূর্ণ ঘটনা খুলে বলল, মা ঈমান আনার কারণে চাচা আমাকে মারধর করেছে, চাচা বের করে দিয়েছে, নিজের শরীর থেকে পর্যন্ত কাপড়গুলো খুলে নিয়েছে। ওগো মা, তোমাকে জানাই আমি ঈমান ছাড়িনি, কিন্তু সব ছেড়ে দিয়েছি। মা এখন ঘরের ভিতর থেকে বলে, বাবারে আমি তো তোর জন্য কিছুই করতে পারবো না। ইতিহাসে এটাও পাওয়া যায়, তার বাবার ইন্তেকালের পরে তার মা বিবাহ হয়েছিল তার চাচার সাথে।
তার মা বলে, বাবা আমি তোর চাচার বিরুদ্ধে গিয়ে কিছুই করতে পারবো না। হযরত আব্দুল্লাহ বলে, মা কিছুই করা লাগবে না, তুমি আমার লজ্জাস্থান ঢাকার জন্য একটা কাপড় দাও। জীবনে কোনো দিন সন্তানের কোনো হক নিয়ে দাবি নিয়ে মা তোমার কাছে আসবো না। হযরত আব্দুল্লাহ যখন এই কথা বলল, মা ভিতর থেকে একটা কম্বল দিয়ে দিল। আব্দুল্লাহ কম্বলটাকে দুই টুকরা করে, এক টুকরা দিয়ে লজ্জাস্থান ঢাকলেন, আর এক টুকরা দিয়ে নিজের দেহটাকে ঢাকলেন। এই কারণে ওনার নামের শেষে উপাধি হয়ে গিয়েছে আব্দুল্লাহ জুল বাজাদাইন। যে আব্দুল্লাহ দুই কাপড়ের টুকরা, দুই কম্বলের টুকরা দিয়ে লজ্জাস্থান ডেকেছে, একবারের জন্য সে ঈমান ছাড়েনি। জোরে বলেন আল্লাহু আকবার। আর এই অবস্থায় তিনি হিজরত শুরু করে দিলেন মদিনার দিকে। মাস কি মাস সফর করে করে তিনি মদিনায় পৌঁছার পরে তাহাজ্জুদের সময় আল্লাহর নবী তাহাজ্জুদের নামাজের সময় উঠলেন। দূরে তাকিয়ে দেখলেন কে যেন দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী বললেন, এই কে তুমি? হযরত আব্দুল্লাহ কাছে গিয়ে বলল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, আমি হলাম আপনার সাহাবী আব্দুল্লাহ। আল্লাহর নবী বললেন, কোন আব্দুল্লাহ তুমি? আল্লাহর নবীর প্রশ্নের উত্তরে সাহাবী বলে, আমি তো ওই আব্দুল্লাহ যার নাম ছিল আব্দুল উজ্জা। আপনি তো আমার নাম পরিবর্তন করেছেন মুসলমান হওয়ার পরে। এই কথা শোনার পরে আল্লাহর নবী বড় আশ্চর্য হয়ে গেলেন। আব্দুল্লাহ, তুমি তো ধনী বাবার ধনী সন্তান ছিলে। সকালবেলা এক জোড়া কাপড় পরতে, বিকালবেলা আরেক জোড়া কাপড় পরতে। এই আব্দুল্লাহ, তুমি তো বড় নাদুস নুদুস ছিলে, সুটাম দেহের অধিকারী ছিলে। তোমার শরীরের এই অবস্থা কেন? তোমার কাপড়ের এই অবস্থা কেন? নবীজির প্রশ্নের উত্তরে হযরত আব্দুল্লাহ তার পূর্ণ ঘটনা খুলে বললেন। ঈমান আনার কারণে চাচা মারধর করেছে, বাড়ি থেকে বের করে দিয়েছে, কাপড় পর্যন্ত খুলে নিয়েছে। সব ঘটনা শোনার পরে নবীজি হযরত আব্দুল্লাহকে বুকের মধ্যে জড়িয়ে নিলেন আর সান্ত্বনা দিলেন, আব্দুল্লাহ তুমি টেনশন করো না, সব ছেড়েছ, ঈমান ছাড়নি, তোমার কাছে সব আছে। কেননা যার ঈমান আছে তার সব আছে। জোরে বলেন ঠিক কিনা? ঈমানদারের টাকা পয়সা, বাড়ি গাড়ি, ঈমানদারের নেতৃত্ব না থাকতে পারে। ঈমানদারের কাছে সবচেয়ে মহামূল্যবান সম্পদ তার ঈমান আছে, এই কারণে তার সবই আছে। আর যাদের কাছে টাকা পয়সা বাড়ি গাড়ি আছে তাদের কাছে ঈমান নেই। এই মুশরিক যারা বেঈমান কাফের, এদের কাছে সব থাকবে কিছু নেই। আল্লাহর নবী হযরত আব্দুল্লাহকে আসহাবে সুফফার অন্তর্ভুক্ত করে দিলেন। সাহাবায়ে কেরামের সাথে তিনি থাকতেন। সকালবেলা বিকালবেলা নিয়মিত তেলাওয়াত করতেন। মাঝে মধ্যে জুড়ে জুড়ে উচ্চ আওয়াজে কণ্ঠে তিনি কোরআন তেলাওয়াত করতেন। হযরত ওমর এসে আল্লাহর নবীকে বিচার দিল, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আব্দুল্লাহ সে কোরআন তেলাওয়াত করবে ভালো কথা, তবে জুড়ে জুড়ে চিৎকার করে করে কেন করে? তাকে নিষেধ করে দেন। আল্লাহর নবী হযরত ওমরকে বললেন, ওমর, আমার সাহাবী আব্দুল্লাহকে বাধা দিও না, যেভাবে ইচ্ছা সেভাবে সে কোরআন তেলাওয়াত করবে। জোরে জোরে কোরআন তেলাওয়াত করে সে তার অতীতের কষ্টগুলো ভোলার চেষ্টা করে। মুসলমান যদি মনে ব্যথা থাকে, কষ্ট থাকে, কোরআন তেলাওয়াত করবেন। মুসলমান যদি মনের মধ্যে কষ্ট থাকে, ব্যথা থাকে, জিকির আজকার করবেন। জিকির আজকারের দ্বারা, কোরআন তেলাওয়াতের দ্বারা মনের ব্যথা, মনের কষ্ট যিনি দূর করে দিবেন তিনি কে? বিশ্বাস হয়? বিশ্বাস হয়? আমার বড় কষ্ট লাগে যখন যুবক ভাইদেরকে দেখি কানে হেডফোন লাগানো। যুবক ভাই কি শুনেন? কয় গান শুনি। কেন শুনেন? হুজুর মনটা ভালো না, একটু মনটা ভালো করি। আল্লাহর কসম কোরআন হাতে নিয়ে বলি, গান শোনার দ্বারা আপনার মন কখনো ভালো হবে না। মন যদি 5% খারাপ থাকে, 100% খারাপ হবে। আপনার যদি মন খারাপ থাকে, কোরআন তেলাওয়াত করবেন, জিকির আজকার করবেন, আপনার মন যিনি ভালো করে দিবেন তিনি কে? বিশ্বাস যদি না হয় কোরআনের আয়াতকে, তাহলে অস্বীকার করা হবে। আল্লাহর কোরআনের আয়াত, আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। যারা ঈমানদার তাদের অন্তরের মধ্যে প্রশান্তি আসে আল্লাহর জিকিরের দ্বারা। সুবহানাল্লাহ বলেন। ঈমানদারের অন্তরের প্রশান্তি হলো আল্লাহর জিকির। ঈমানদারের অন্তরের প্রশান্তি হলো কোরআন তেলাওয়াত। ঈমানদারের অন্তরের প্রশান্তি হলো কোরআন হাদিসের আলোচনা। ঈমানদারের অন্তরের প্রশান্তি হলো আল্লাহর আলোচনা, রাসূলের আলোচনা। ঈমানদার যখনই মন খারাপ থাকবে, কোরআন তেলাওয়াত করবেন। হযরত ওমরকে আল্লাহর নবী বললেন, ওমর, আমার আব্দুল্লাহকে বাধা দিও না, যেভাবে ইচ্ছা সে কোরআন তেলাওয়াত করুক। তাবুক যুদ্ধের ডাক চলে আসলো। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বললেন, আল্লাহর রাস্তায় যারা জান মাল দিবে আল্লাহ তাদেরকে জান্নাত দিবে। সুবহানাল্লাহ বলেন। একটা কথা আপনাদেরকে প্রশ্ন করে, আপনারা বলেন, এই জানের মালিক কে? মাল দিয়েছেন কে? ধন সম্পদ দেওয়ার মালিক কে?
যে আল্লাহ জান দান করেছেন, মাল দান করেছেন, এই জান মাল দলের পিছনে, নেতার পিছনে, মার্কার পিছনে নয়, আল্লাহর জন্য দিতে হবে, ঠিক কিনা? যে আল্লাহ জান দিয়েছে, মাল দিয়েছে, এই জান মাল কোনো ব্যক্তির জন্য নয়, আল্লাহর জন্য দিতে হবে। আল্লাহর নবী যখন বললেন যে ব্যক্তি জান মাল দিবে আল্লাহ তাকে জান্নাত দিবে, সাহাবায়ে কেরাম যার যার মতো সে তারা দান করতেছে। তাবুক যুদ্ধে সাহাবায়ে কেরামের দানের একটা প্রতিযোগিতা ছিল। সাইয়েদনা আবু বকর সব সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিলেন। হযরতে ওমর তার অর্ধেক সম্পদ, পুরা অর্ধেক আল্লাহর রাস্তায় দান করে দিলেন। হযরতে আব্দুল্লাহ যুলবাজাদাইন নবীজির কাছে এসে কান্না করে দিল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মাল দিতে পারবো না, আমি তো এখন গরিব, আমার তো কিছুই নাই। মক্কার মধ্যে আমার সব ছিল, আমি তো ধনী বাবার ধনী সন্তান ছিলাম, কিন্তু এখন তো আমার কোনো সম্পদ নেই, আমি কিভাবে মাল দিব? আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, আমি জান দিতে চাই। আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহুম্মা হাররিম দামাহু আলাল কুফার, ওগো আল্লাহ, আমার আব্দুল্লাহর রক্তকে আপনি কাফেরদের জন্য হারাম করে দেন। দোয়া শুনে আব্দুল্লাহ বলল, হুজুর দোয়া চাইলাম কি আর আপনি করলেন কি? আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ রে, তোর দিলে দিলে শাহাদাতের তামান্না আছে, কাফেরদের হাতে মরা লাগবে না। মান সাআলাল্লাহ আশ-শাহাদাতা খালিসাম মিন কলবিহি, অন্তরের অন্তঃস্থল থেকে যে ব্যক্তি আল্লাহর কাছে শাহাদাতের কামনা করবে, সেই ব্যক্তিকে বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, শহীদের মর্যাদায় আল্লাহ ওই ব্যক্তিকে পৌঁছিয়ে দেয়। ওয়া ইন মাতা আলা ফিরাশিহি, যদিও তার মৃত্যুটা তার বিছানায় হয়। সুবহানাল্লাহ। অন্তরে যদি শাহাদাতের তামান্না থাকে, যুবক ভাইয়েরা, অন্তরে শাহাদাতের তামান্না রাখতে হবে। দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য জানমাল যখন যা দরকার তা দিতে হবে, ঠিক কিনা বলেন? এই যে এরকম একটা শাহাদাতের তামান্না যদি দিলে থাকে, নবীজি বলেন শাহাদাতের তামান্না যাদের দিলে থাকবে তাদেরকে আল্লাহ শহীদের মর্যাদায় পৌঁছিয়ে দিবে, যদিও তার মৃত্যুটা বিছানায় হয়। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ, তোমাকে আল্লাহ শহীদের মর্যাদা দান করবে। তাবুক যুদ্ধে চলে গেলেন, যুদ্ধ আর সংগঠিত হলো না, লম্বা ঘটনা। ইয়ামানরা, রোমানরা তারা পলায়ন বরণ করেছে। আল্লাহর নবী তাবুকের প্রান্তরে অবস্থান করতেছিলেন। কিছুদিন অবস্থান করলেন, আল্লাহর নবী শুনতে পেলেন নবীজির একজন সাহাবী আব্দুল্লাহ যুলবাজাদাইন তাবুকের প্রান্তরে অসুস্থ হয়ে পড়েছেন। আল্লাহর নবী ওনার সাহাবীকে দেখার জন্য চলে গেলেন। আল্লাহর নবী তাবুর ভিতরে গিয়ে যখন দেখলেন আব্দুল্লাহর চেহারা, নবীজি বুঝতে পারলেন আব্দুল্লাহর দুনিয়াতে আর বেশি সময় বাকি নেই। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বললেন, এই আমার আব্দুল্লাহকে এদিকে নিয়ে আসো। নবীজির নিজের রান মুবারকের উপর হযরতে আব্দুল্লাহকে রাখা হলো। আল্লাহর নবীর পা মুবারক হলো হযরতে আব্দুল্লাহর জন্য বালিশ। এখানে আল্লাহর নবীর এখানে হযরতে আব্দুল্লাহকে শুইয়ে দেওয়া হলো। আব্দুল্লাহ নবীজির দিকে তাকিয়ে আছেন, নবীজিও আব্দুল্লাহর দিকে তাকিয়ে আছে। চার চোখের যখন মিলন হয়েছে, আব্দুল্লাহর চোখ থেকে পানি ঝরে, নবীজির চোখ থেকেও পানি ঝরে। সাহাবায়ে কেরাম যারা দাঁড়িয়ে ছিলেন ওনারাও কান্না করে। আব্দুল্লাহ এক পর্যায়ে নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমি সব ছেড়েছি কিন্তু ঈমান ছাড়িনি। মা ছেড়েছি, চাচা ছেড়েছি, বাড়ি ছেড়েছি, সম্পদ ছেড়েছি, নিজের শরীরের জামা কাপড় পর্যন্ত ছেড়েছি, ঈমান ছাড়িনি। ওগো রাসূল, আপনি বলেন আপনি আমার প্রতি খুশি আছেন কিনা? আল্লাহর নবী হযরতে আব্দুল্লাহকে সান্ত্বনা দিয়ে বললেন, আব্দুল্লাহ, আমি নবীজি তোমাকে কথা দিলাম আমি তোমার প্রতি খুশি আছি। আর আমি যার প্রতি খুশি আল্লাহ তার প্রতি খুশি, আল্লাহর রাসূল যার প্রতি খুশি তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। লম্বা ঘটনা, হযরত আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে গেল। যুবক ভাইরা, এই বিষয়টা এবার খেয়াল করেন, লক্ষ্য করেন। এবার আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বললেন, আব্দুল্লাহর দাফন কাফনের ব্যবস্থা করো, আমার আব্দুল্লাহকে গোসল করাও, তার জানাজার ব্যবস্থা করো, তাকে কাফন পরাও। তবে আশ্চর্যের বিষয় হলো, নবীজি বলেন দুনিয়ার সাধারণ সাদা কাফনের কাপড় দ্বারা আমার আব্দুল্লাহর কাফন হবে না। নবীজির ব্যবহৃত দুইটা চাদর দিয়ে সাহাবায়ে কেরামকে বললেন, ও সাহাবীরা, আমার ব্যবহৃত দুইটা চাদর আমার আব্দুল্লাহর গায়ে কাফন হিসাবে পরিয়ে দাও। বলেন আল্লাহু আকবার। মনে আছে তো এই আব্দুল্লাহ তো সেই আব্দুল্লাহ যে আব্দুল্লাহ একদিন ইসলামের জন্য নিজের জামা কাপড় ছেড়েছিলেন। সাহাবায়ে কেরাম বুঝতে আর বাকি রইল না, আব্দুল্লাহর পুরস্কার দুনিয়াতে আল্লাহ দান করেছে। একদিনে আব্দুল্লাহ তো ইসলামের জন্য নিজের গায়ের জামা কাপড় ছেড়ে দিয়েছিল। আজকে এই আব্দুল্লাহর শেষ বিদায় রাসূলের ব্যবহৃত দুইটা চাদর দ্বারা হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জানাজা পড়ানোর পরে নিজেই কবরে নামলেন, নিজের হাতে হযরতে আব্দুল্লাহর লাশটাকে কবরে রাখলেন।
আল্লাহর নবী এবার দোয়া করলেন, আল্লাহুম্মা ইন্নী আমসাইতু আনহু রাদিন ফারদ আনহু ইয়া রাব্বাল আলামিন। আল্লাহর নবী দোয়া করলেন, ওগো আল্লাহ, আমি আমার আব্দুল্লাহর প্রতি খুশি আছি, তুমি আমার আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে যাও। আল্লাহু আকবার বলেন। এই যে ঘটনা থেকে আমরা কি বুঝলাম? ইমানদারের ইমান বড় দামি, ইমানদারের কাছে তার ইমানের মূল্যবোধ অনেক বেশি। ইমানদার প্রয়োজন হলে জীবন দিবে, প্রয়োজন হলে মাল ছাড়বে, সম্পদ ছাড়বে। ইমানদার প্রয়োজন হলে পরিবার পরিজন ছাড়বে, প্রয়োজন হলে ইমানদার শহীদ হবে, কিন্তু তার ইমান ছাড়বে না। বলেন ঠিক কিনা? এ কারণে আমি একটা কথা বলি, একজন ইমানদারের কাছে তার ইমান তার চাকরির চেয়ে বড়, তার ব্যবসার চেয়ে বড়, তার দলের চেয়ে বড়, তার নেতার চেয়ে বড়, তার জীবনের চেয়ে বড়। ইমানদার প্রয়োজন হলে চাকরি ছাড়বে, ব্যবসা ছাড়বে, দল ছাড়বে, কিন্তু ইমান ছাড়বে না। বলেন ঠিক কিনা? এই হলো ইমান। এই ইমানের মূল্যবোধ যদি আমরা বুঝে মৃত্যু পর্যন্ত ইমানের উপর অবিচল থাকতে পারি। আরেকটা আমল হলো নেক আমল। ওয়া আমিলুস সালিহাত, নেক আমল যদি করে যেতে পারি। নেক আমল কি? নেক আমল অনেক আমল। সাহাবায়ে কেরাম জীবনে কত নেক আমল করেছেন, আমরা এই ক্ষেত্রে অনেক পিছিয়ে আছি। এই যে আমি জীবনী বললাম, সাইয়েদিনা হযরতে আবু বকরের একটা অংশ চলে আসছে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা মনে করি তিনি হয়তো একজন গরিব মানুষ ছিলেন। না না, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গরিব কোনো মানুষ ছিলেন না। ইতিহাসে পাওয়া যায় হযরতে আবু বকর মক্কার মধ্যে প্রতিষ্ঠিত বড় বড় ব্যবসায়ীদের অন্যতম একজন ব্যবসায়ী ছিলেন। আল্লাহু আকবার বলেন। 40 সহস্রাধিক স্বর্ণ মুদ্রার মালিক ছিলেন হযরতে আবু বকর। কিন্তু মুসলমান হওয়ার পরে হযরতে আবু বকর একদিন বলতেছে, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাত। সাহাবায়ে কেরামের মজমায় নবীজি সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবীরা, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস। সাহাবায়ে কেরাম বসা, নবীজি বললেন, ও সাহাবীরা, দুনিয়ার 3টা জিনিস আমি নবীর কাছে বড় প্রিয়। সুবহানাল্লাহ বলেন। নবীজি বললেন, দুনিয়ার 3টা জিনিস আমি নবীজির কাছে বড় প্রিয়। সাহাবায়ে কেরাম সবাই চাতক পাখির মতো তাকিয়ে রইলেন। নবীজির কাছে কি কোন 3টা জিনিস বড় প্রিয়? আল্লাহর নবী বললেন, আত্তিব্য, 1 নাম্বার হলো সুগন্ধি আমার কাছে বড় প্রিয়। আতর সুগন্ধি নবীজি বড় মহাব্বত করতেন, ভালোবাসতেন। আর আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেন, আনা ইনদা যন্নি আবদি বি, আমি আমার বান্দার ধারণা অনুপাতে বান্দার সাথে মুআমালা করি। নবীজি বলেন, আমার কাছে সুগন্ধি প্রিয়। আল্লাহ বলেন, হাবিব, যেহেতু আপনার কাছে সুগন্ধি প্রিয়, আপনার ভিতরে বাহিরে যা আছে সব আমি সুগন্ধিময় করে দিলাম। এই কারণে তো আল্লাহর নবী যখন থুতু মুবারক কোথাও নিক্ষেপ করত, সাহাবায়ে কেরাম যদি কেউ দেখতেন নবীজির লালা বা থুতু মুবারক নিক্ষেপ করেছে, তাড়াতাড়ি গিয়ে নবীজির থুতু মুবারক নিয়ে তারা জমা করে শিশির মধ্যে রেখে দিত। কেননা নবীজির থুতু মুবারকের মধ্যে এমন ঘ্রাণ ছিল, তৎকালীন মক্কা মদিনায় দামি আতরের মধ্যে ওই ঘ্রাণ ছিল না। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, ওনার শরীর থেকে যে ঘাম বের হতো এটার মধ্যেও মেশকে আম্বরের ঘ্রাণ ছিল। সুবহানাল্লাহ বলেন। এজন্য নবীজি বলেন, দুনিয়ার 3টা জিনিস আমি নবীজির কাছে বড় প্রিয়। 1 নাম্বার হলো সুগন্ধি, 2য় নাম্বার হলো আলমার আতুস সালিহা, সতীসাধী নারী, 3য় নাম্বার নবীজি বলেন, জুআইলাত কুররাতু আইনি ফিস সালাহ, নামাজকে আল্লাহ আমার চোখের শীতলতার কারণ বানিয়ে দিয়েছেন। নবীজি এটা বলার পরে হযরতে আবু বকর দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, আমি আবু বকরের কাছেও 3টা জিনিস বড় প্রিয়। 1 নাম্বার হলো আন-নাজরু ইলা ওয়াজহিক, আপনার চেহারার দিকে তাকিয়ে থাকা, এটা আমি আবু বকরের কাছে প্রিয়। সুবহানাল্লাহ বলেন। যুবক ভাইয়েরা, আমাদের কাছে নায়িকাকে দেখা বড় ভালো লাগে, আমাদের কাছে নায়ককে, খেলোয়াড়কে দেখা বড় ভালো লাগে। আবু বকর বলে, আমার পৃথিবীর কোনো সুন্দর ব্যক্তিকে দেখতে ভালো লাগে না, আমার নবীজির দিকে তাকিয়ে থাকতে সবচেয়ে ভালো লাগে। 2য় নাম্বার হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, 2য় নাম্বার আমার দুনিয়ার পছন্দের বিষয় হলো ইনফাকু মালি আলা হুকমিক, আপনি যেখানে আদেশ করবেন সেখানে আমি আবু বকরের মাল খরচ করা আমার কাছে প্রিয়। এজন্য আল্লাহর নবী যখন যেখানে আদেশ করেছে হযরত আবু বকর সেখানে তাই খরচ করেছে। 40 সহস্রাধিক স্বর্ণ মুদ্রার মালিক ছিলেন। মক্কায় থাকা অবস্থায় 34 সহস্রাধিক স্বর্ণ মুদ্রা আল্লাহর রাস্তায় দান করে দিলেন। মদিনায় যাওয়ার পরে মসজিদে নববীর জন্য জায়গার দরকার। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বললেন, হযরতে আবু বকর বিভিন্ন প্রয়োজনে মুসলমানদের কল্যাণে মসজিদের জায়গার জন্য আরো যত 6 সহস্রাধিক স্বর্ণ মুদ্রা ছিল এগুলো দান করে দিলেন। এখন আর কোনো টাকা পয়সা ওনার কাছে নেই। এই যে তাবুক যুদ্ধের ঘটনার মধ্যে এসেছে, হযরতে আবু বকর পাতলা একটা জামা ছিল, এটাও বিক্রি করে মোটা জামা পরে
পাতলা জামার অতিরিক্ত যেই টাকাগুলো সেগুলো আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন। হযরতে আবু বকর যখন মোটা জামা কাপড় পরিধান করে বসে আছে, রাসূলের পাশে আবু বকর বসা, এমন সময় আল্লাহর নবী দেখলেন জিবরাইল আসলো। জিবরাইলের দিকে তাকিয়ে নবীজি দেখে জিবরাইলের মাথার মধ্যে যে পাগড়ি, এই পাগড়ি হলো মোটা কাপড়ের চটের। শরীরের মধ্যে জিবরাইলের যে পোশাক, এই পোশাকটা হলো মোটা বড় চটের পোশাক। আল্লাহর নবী জিবরাইলকে বললেন, জিবরাইল তোমার পাগড়ির এই অবস্থা কেন, পোশাকের এই অবস্থা কেন? জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার পাশে যে বসা আপনার সাহাবী আবু বকর, তার দিকে তাকান। নবীজি আবু বকরের দিকে তাকিয়ে দেখে আবু বকরের গায়ের মধ্যে যেই ধরনের পোশাক, জিবরাইলের গায়ের মধ্যে একই ধরনের পোশাক। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি শুধু একা জিবরাইল নয়, আজকে আসমানের সব ফেরেশতারা আপনার আবু বকরের রঙে রঙিন হয়েছে। বলেন আল্লাহু আকবার। আর আল্লাহর নবীকে এবার জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আবু বকরের কাছে স্বয়ং আল্লাহ সালাম পাঠিয়েছে। আল্লাহু আকবার। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাকে বলেছেন আপনার সাহাবী আবু বকরের কাছে আল্লাহ সালাম পাঠিয়েছে। আর আল্লাহ প্রশ্ন করেছে আপনার সাহাবী আবু বকর কি আল্লাহর প্রতি খুশি আছে কিনা। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের কি আমল ছিল? ইনফাকু মালি আলা হুকমিক, আল্লাহর রাসূলের আদেশে সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে দেওয়া। এজন্য মুসলমান মনে রাখবেন, নেক আমল অনেক ধরনের হয়। শারীরিক ইবাদত আছে, মালি ইবাদত আছে। তবে কিছু শারীরিক ইবাদত এটা মানুষের মৃত্যুর পরে আর কাজ হয় না, কিন্তু মালি ইবাদত মানুষের মৃত্যুর পরেও কাজ হয়। সহিহ মুসলিমের বর্ণনা, আল্লাহর নবী বলেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, মানুষ যখন মারা যায়, মানুষ যখন মৃত্যুবরণ করে, তার জীবনের সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু তার জীবনের 3টা আমল চালু থাকে, জারি থাকে। সুবহানাল্লাহ বলেন। আমি আপনি যখন মরে যাব, যখন আমাদের চক্ষু বন্ধ হয়ে যাবে, তখন সব আমলের দরজা বন্ধ, তবে 3টা আমলের দরজা চালু থাকে। 1 নাম্বার, নবীজি বলেন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, যদি আল্লাহর কোনো বান্দা সদকায়ে জারিয়া করে যায়, সদকায়ে জারিয়ার সওয়াব তার কবরের মধ্যে তার মৃত্যুর পরেও যায়। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন, আও ইলমিন ইউনতাফাউ বিহি, অথবা তার ইলম যার দ্বারা সে উপকৃত হয়। 3 নাম্বার, নবীজি বলেন, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউলা, এই যে মাদ্রাসা আছে, একটা সন্তান যদি মাদ্রাসায় দিয়ে যান, আর যদি একটা সন্তান মাদ্রাসায় পড়ে আলেম হয়, দিনদার হয়, যদি মুত্তাকি হয়, আপনার মৃত্যুর পরেও এই নেককার সন্তান আপনার জন্য দোয়া করবে। এই দোয়া মৃত্যুর পরে কবর পর্যন্ত যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলবো, আমলের মধ্যে অন্যতম আমল হলো সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া, মসজিদ মাদ্রাসায় দান করা। মসজিদ মাদ্রাসায় দান করার দ্বারা আপনার সম্পদ কমবে না। আল্লাহর নবী ওনার সাহাবী হযরতে বেলাল, যিনি মদিনার জমিনের সবচেয়ে গরিব সাহাবী ছিলেন, মদিনার মধ্যে হযরতে বেলালের চেয়ে গরিব সাহাবী ছিলেন না। একটা মাত্র কাপড় ছিল লজ্জাস্থান ঢাকার জন্য। হযরতে বেলালকে পর্যন্ত আল্লাহর নবী বলেন, ইয়া বেলাল আনফিক ইয়া বেলাল ওয়ালা তাখশা মিন দিল আরশি কালালা। আল্লাহর নবী বেলালকে বলে, ও বেলাল, তুমি আল্লাহর রাস্তায় খরচ করো, আল্লাহর রাস্তায় খরচ করো, আল্লাহর রাস্তায় খরচ করো। আল্লাহর ধনভাণ্ডারের মধ্যে কোনো কমতি নেই, তুমি যত দিবে তোমার আল্লাহ তোমাকে তত দিবে। বলেন সুবহানাল্লাহ। এই কারণে মাল আল্লাহর রাস্তায় খরচ করার দ্বারা কমে না। আল্লাহর কোরআন প্রমাণ করে, মান জাবিল হাসানা, যেই ব্যক্তি একটা কল্যাণকর কাজ করবে, ফালাহু আশরু আমসালিহা, আল্লাহ তাকে দুনিয়াতে 10 গুণ দান করবে। সুবহানাল্লাহ বলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা, নবীজির কলিজার টুকরা, আদরের দুলালি যিনি ছিলেন, আল্লাহর নবী বলেছেন, আল ফাতিমাতু বিদআতুম মিন্নি, ফাতেমা আমার একটা টুকরা, আমার একটা অংশ। যে আমার ফাতেমাকে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয়, যে আমার ফাতেমার সাথে ভালো আচরণ করে সে আমার সাথে আচরণ করে। নবীজির আদরের দুলালি হযরতে ফাতেমা অসুস্থ, অসুস্থ অবস্থায় স্বামী হযরতে আলীর কাছে আবেদন করলো, ও প্রাণের স্বামী, আমার একটা আনার খেতে মন চাই, একটা ফল খেতে মন চাই। হযরতে আলী তিনি বাজারে গেলেন, সারাদিন কাজ করে যেই টাকা পেলেন, এই টাকা দিয়ে তিনি একটা আনার ক্রয় করলেন। স্ত্রী অসুস্থ, স্ত্রীকে খাওয়াবেন, একটা আনার ক্রয় করে যখন আসতেছেন, রাস্তার মধ্যে একজন ভিক্ষুক হযরতে আলীকে পেয়ে গেল। আলীকে পেয়ে প্রশ্ন করলো, আলী, তোমার কাছে একটা আনার আছে, আমি 3 দিন ধরে ক্ষুধার্ত, তুমি তোমার আনারটা আমাকে দিয়ে দাও, আমি আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব। হযরতে আলী রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন কোরআনের আয়াতের কথা মনে পড়ে গেল, সায়েলকে তোমরা ফিরিয়ে দিও না। হযরতে আলী মনে মনে ভাবলেন, আমার কাছে আনার আছে, ভিক্ষুক জানলো কিভাবে? হযরতে আলী বলেন, ভিক্ষুক আমার কাছে আনার আছে, তবে একটা আনার। আমার স্ত্রী তো অসুস্থ, সেও খেতে চেয়েছে, তুমিও চেয়েছো, নাও, তুমি অর্ধেক নাও, আর বাকি অর্ধেক আমার বাড়িতে আমি নিয়ে যাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক আনার যখন ভিক্ষুককে দিয়ে দিল, ভিক্ষুক অর্ধেক আনার খেয়ে পিছন দিয়ে আবার দৌড়িয়ে ছুটে এসে আলীকে বলল, আলী, আমি তো অসুস্থ ছিলাম, ক্ষুধার্ত ছিলাম, তোমার অর্ধেক আনার খেয়ে আমার অর্ধেক ক্ষুধা পূরণ হয়ে গিয়েছে, আর অর্ধেক সুস্থতাও আমি অনুভব করতেছি, বাকি অর্ধেক আনার যদি দাও পূর্ণ ক্ষুধা দূর হবে, পরিপূর্ণ সুস্থ হয়ে তোমার জন্য দোয়া করব। বারবার চাওয়ার কারণে হযরত আলী পুরো আনারটাই দিয়ে দিলেন। বাড়িতে গেলেন, মনটা বড় খারাপ, স্ত্রী ফল খেতে চেয়েছিল, আনার খেতে চেয়েছিল, আনার আনতে পারিনি। কিন্তু আশ্চর্যের বিষয়, বাড়িতে যাওয়ার পরেই দেখে স্ত্রী দাঁড়িয়ে আছে। সালাম দিলেন, নগপ্রাণের স্বামী আপনি আসেন, হয়তো কোনো নেকের কাজ, ভালো কাজ করেছেন, ওই ভালো কাজের উসিলায় আল্লাহ আমাকে সুস্থ করে দিয়েছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে গেলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে স্বামী স্ত্রী খুশ গল্প করতেছিলেন। এমন সময় হযরতে আলীর দরজার মধ্যে নবীজির সবচেয়ে বয়োবৃদ্ধ সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। এসে তাড়াতাড়ি দরজার মধ্যে টোকা দিয়ে বলতেছে, আলী তাড়াতাড়ি খোলো, তাড়াতাড়ি দরজা খোলো। কেন কেন? তাড়াতাড়ি দরজা খোলো। দরজা খোলার পরে মাথার মধ্যে একটা টুকরি, একটা ঝুড়ি ছিল, তাড়াতাড়ি আলী নামাও। আল্লাহর নবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামানোর পরে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আলীকে বলেন, আলী, নবীজির কাছে মদিনার একজন সাহাবী এসে এই যে এই আনারগুলো হাদিয়া দিয়েছেন, নবীজি তোমার কাছে পাঠিয়ে দিয়েছে। হযরতে আলী আনারগুলো গুনতেছেন, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, নয়টা। হযরতে আলী বলেন, ও সালমান, আপনি মন খারাপ করবেন না, মনে কষ্ট নেবেন না, নবীজি হয়তো অন্য কোনো বাড়িতে পাঠানোর জন্য বলেছে, আপনি ভুলে এখানে নিয়ে এসেছেন। হযরতে সালমান ফারসি বলে, না, আপনার কাছে নবীজি বলেছেন। না, এটা হতে পারে না। কই, কেন হতে পারে না? হযরতে আলী বলেন, আমি আল্লাহর রাস্তায় আজকে একটা আনার দান করেছি, আমার বাড়িতে আসলে 9টা আনার আসবে না, 10টা আনার আসবে। আল্লাহু আকবার। কেননা আল্লাহ বলেছেন যে 1 টাকা আল্লাহর রাস্তায় দান করবে, আল্লাহ দুনিয়াতে নগদ তার 10 গুণ দান করে দিবে। হযরতে সালমান ফারসি এবার চাদরের নিচ থেকে আরেকটা আনার বের করলেন আর বললেন, আলী, তোমার আনার খাওয়ার জন্য আমি এই পন্থা অবলম্বন করিনি, বরং আসল কথাটা বের করার জন্য আমি এই চালাকি করেছি। তার মানে আল্লাহর রাস্তায় 1 টাকা দান করলে দুনিয়াতে আল্লাহ নগদ 10 টাকা দান করে, দুনিয়াতে আল্লাহ তাআলা তার অভাব অনটন দূর করে। as-সাদাকাতু তারুদ্দুল বালা, দান সদকা করার দ্বারা বান্দার জীবনের বিপদ আপদ মুসিবত দূর হয়। শুধুমাত্র তাই না, আল্লাহর নবী বলেন, আস-সাখিয়্যু করিবুম মিনাল্লাহ, যারা দান করবে আল্লাহর রাস্তায় তারা আল্লাহর কাছে বড় প্রিয় বান্দা হয়ে যায়। ওয়া করিবুম মিনান নাস, মানুষের কাছেও বড় প্রিয় হয়ে যায়। দানশীল ব্যক্তিদেরকে সবাই মহব্বত করে। নবীজি বলেন, ওয়া করিবুম মিনাল জান্নাহ, জান্নাতের নিকটবর্তী হয়ে যায়। ওয়া বাঈদুম মিনান নার, দান করার দ্বারা বান্দা জাহান্নাম থেকে অনেক দূরে চলে যায়। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি দান করবে না, যে কৃপণ হবে, কৃপণতা করবে, সেই ব্যক্তির পরিণতির ব্যাপারে নবীজি বলেন, ওয়াল বাখিলু বাঈদুম মিনাল্লাহ, যে ব্যক্তি বখিল হয়, দান করে না, সে আল্লাহর থেকে দূরে সরে যায়। ওয়া বাঈদুম মিনান নাস, মানুষের থেকে সে দূরে সরে যায়, বখিলকে কেউ পছন্দ করে না। ওয়া বাঈদুম মিনাল জান্নাহ, জান্নাত থেকে সে দূরে সরে যায়। ওয়া করিবুম মিনান নার, বখিল ব্যক্তি দান না করতে করতে এক পর্যায়ে জাহান্নামী হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার বড় মাধ্যম হলো আল্লাহর রাস্তায় দান করা। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে ওনার জীবনের মধ্যে পাওয়া যায়, একাধিকবার রাসূল ওনাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। মসজিদে নববীর জন্য জায়গার দরকার, আল্লাহর নবী ঘোষণা করলেন যে এই জায়গাটা ক্রয় করে মসজিদের জন্য ওয়াকফ করে দিবে, জান্নাতে আমি তার জন্য এতটুকু জায়গা বরাদ্দ করে দিব। হযরতে উসমান যখন শুনলেন মসজিদের জায়গা দরকার, অনেক টাকা দিয়ে ইহুদির কাছ থেকে মসজিদের জায়গা ক্রয় করে তিনি ওয়াকফের দলিল নবীজির হাতে দিয়ে দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য কি জান্নাতের সুসংবাদ আছে? নবীজি বললেন, উসমান, আমি নবীজি তোমাকে সাক্ষী দিলাম, এতটুকু জায়গা আল্লাহ তোমার জন্য জান্নাতে বরাদ্দ দিয়ে দিয়েছে। এজন্য জান্নাত
দুনিয়াতে যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ বানাবে, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যেই ব্যক্তি দুনিয়াতে আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ বানাবে, আল্লাহ তার জন্য জান্নাতে একটা প্রাসাদ বানিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। বাদশাহ হারুনুর রশিদের নাম আমরা সবাই জানি। বাদশাহ হারুনুর রশিদ ওনার জীবনের শেষ প্রান্তে এসে মনে মনে একটা ইচ্ছা করলেন, আমি আমার একা নিজস্ব অর্থায়নে একটা মসজিদ বানাবো। বাদশাহ হারুনুর রশিদ একা নিজস্ব অর্থায়নে মসজিদ বানাবে, এটা স্বাভাবিক। উনি বাদশাহ মানুষ, ওনার দ্বারা অসম্ভব কিছু না। বাদশাহ হারুনুর রশিদ মসজিদ বানাচ্ছে, অনেক দিন লাগিয়ে মসজিদ নির্মাণ হলো, মসজিদ উদ্বোধন হয়ে গেল, মুসল্লিরা নামাজ শুরু করে দিল। বাদশাহ হারুনুর রশিদ একদিন স্বপ্ন যুগে দেখলো আল্লাহর সন্তুষ্টির জন্য সে আল্লাহর জন্য মসজিদ বানিয়েছে, আল্লাহ তার জন্য জান্নাতে প্রাসাদ বানিয়েছে। স্বপ্ন যুগে বাদশাহ হারুনুর রশিদ তার প্রাসাদের কাছে গেল, যাওয়ার পরে দেখলো প্রাসাদের সামনে তার নাম লেখা। বাদশাহ হারুনুর রশিদ সুন্দর করে নাম লেখা আছে। এবার নিজের প্রাসাদে ঢুকবে, দারোয়ান বলে, কে আপনি? কয়, আমি তো হারুনুর রশিদ, এই যে আমার নাম লেখা, আমি তো এই হারুন। এবার ফেরেশতা যারা পাহারাদারির দায়িত্বে ছিল তারা বলে, আপনার বাড়ি বুঝতে পারলাম, তবে এখনো আপনার ঢোকার অনুমতি হয়নি, আল্লাহর পক্ষ থেকে অনুমতি আসলে পরে ঢুকবেন। কয়, কখন অনুমতি আসবে? কয়, আপনার মৃত্যুর পরেই জান্নাত আল্লাহ আপনার জন্য বরাদ্দ রেখে দিয়েছে। বাদশাহ হারুনুর রশিদ এবার স্বপ্ন যুগে তার প্রাসাদে ঢুকতে পারে না। তাতে কি হয়েছে? প্রাসাদের বাহির দিয়ে জানালা দিয়ে ঘুরে ঘুরে প্রাসাদ দেখে। বাদশাহ হারুনুর রশিদ তার প্রাসাদের ভিতরের দৃশ্যগুলো দেখে। আল্লাহ তাআলা তার জন্য প্রাসাদ বানিয়েছেন কি দিয়ে? লাবিনাতুম মিন ফিদ্দা ওয়া লাবিনাতুম মিন যাহাব। বাদশাহ হারুনুর রশিদ দেখতেছে তার প্রাসাদ ভিতরে যে বানানো, একটা ইটা হলো রূপার, আরেকটা ইটা হলো স্বর্ণের। ওয়া মিলাতুহা আল মিসকুল আসফারু, দুই ইটের মাঝখানের গাঁথনি হলো সুগন্ধি মৃগনাভি। দুনিয়াতে যেমন আমরা দুই ইটের মাঝখানে সিমেন্ট আর বালি দেই, জান্নাতের দুই ইটের মাঝখানে আল্লাহ সুগন্ধি মৃগনাভি দিয়েছেন। দুনিয়াতে যেমন আমরা টাইলস ব্যবহার করি, জান্নাতেও টাইলস আছে। তবে টাইলসটা কি হবে? আল্লাহর রাসূল বলেন, ওয়া হাসবাউহা আল-লু'লু'ু ওয়াল ইয়াকুত, জান্নাতের টাইলস হবে মণিমুক্তা এবং ইয়াকুত পাথর। মণিমুক্তা আর ইয়াকুত পাথর দিয়ে জান্নাতের টাইলস বিছানো হবে, আপনার জন্য ওই জান্নাত বরাদ্দ। সুবহানাল্লাহ। বাদশাহ হারুনুর রশিদ তার এই প্রাসাদটা বাহিরে ঘুরে ঘুরে দেখতেছে। স্বপ্ন যুগে বাদশাহ হারুনুর রশিদ হঠাৎ করে তাকিয়ে দেখে তার প্রাসাদের পিছনে আরেকটা প্রাসাদ, এমনই নির্মিত প্রাসাদ। বাদশাহ হারুনুর রশিদ মনে করতেছে ওইটাও হয়তো তারই প্রাসাদ। তিনি স্বপ্ন যুগে গেলেন সেখানে, যাওয়ার পরে দেখে না গেটের মধ্যে তার নাম লেখা না। এই মসজিদ নির্মাণ করেছিল যেই রাজমিস্ত্রি, ওই রাজমিস্ত্রির নাম ওই প্রাসাদের সামনে লেখা। বলেন আল্লাহু আকবার। বাদশাহ হারুনুর রশিদ এই স্বপ্ন দেখে তার ঘুম ভেঙে গেল। অস্থির আর চিন্তিত অবস্থায় তিনি সকাল কাটালেন। তাড়াতাড়ি ওই রাজমিস্ত্রিকে খবর দিলেন আর বললেন, এই সত্য করে বলবি, তুইও কি আমার মতো আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ বানিয়েছস? এবার ওই রাজমিস্ত্রি বলে, আমি গরিব মানুষ, দিনে উপার্জন করে দিনে খাই, আমার মতো গরিব মানুষ একাকী মসজিদ বানানো সম্ভব? আপনি বড় বাদশাহ, আপনার দ্বারা সম্ভব, আমার দ্বারা তো সম্ভব না। এবার বাদশাহ হারুনুর রশিদ বলে, তাহলে আমার প্রাসাদের মতো তোমার প্রাসাদ আমি স্বপ্ন যুগে দেখেছি। আল্লাহু আকবার। এটা কিভাবে সম্ভব হলো? তোমার জন্য বরাদ্দ হুবহু আমার প্রাসাদের মতো প্রাসাদ, তুমি যদি মসজিদ না বানাও তাহলে কিভাবে হলো? এবার ওই রাজমিস্ত্রি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও বাদশাহ, আপনি যখন নিজস্ব অর্থায়নে মসজিদ নির্মাণ করতেছেন, আমি মুসলমান, আমারও তো মন চায় আল্লাহর ঘর মসজিদ বানাতে, কিন্তু আমি একা তো মসজিদ বানানো সম্ভব নয়। তবে আল্লাহর ঘর মসজিদে শরীক থাকার জন্য আপনি যে বিশাল বড় পাথরের স্তূপ এনেছিলেন, এমন কিছু বর্ণের পাথর আমি আমার বাড়ির উঠানের নিচে পেয়েছিলাম। রাত্রিবেলা গভীর অন্ধকারে 4-5টা ছোট্ট ছোট্ট পাথরের অংশ আপনার পাথরের স্তূপের মধ্যে এই নিয়তে রেখেছি যে আমিও মুসলমান, আল্লাহর ঘরে শরীক থাকলাম। বাদশাহ হারুনুর রশিদ আর বুঝতে বাকি রইল না, উনি একা নিজস্ব অর্থায়নে মসজিদ নির্মাণ করে আল্লাহ যে জান্নাত ওনাকে দান করেছে, ওই রাজমিস্ত্রি তার তৌফিক অনুযায়ী 4-5টা পাথর দান করে হুবহু একই জান্নাত আল্লাহ তাকে দান করেছে। বলেন সুবহানাল্লাহ।